কাঁকড়া কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দের একটা খাবার। এর কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ভুনা, কাঁকড়া সিফুড যে আইটেমগুলো ওইগুলোও কিন্তু সবাই অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি কিন্তু আজকে পুকুরের দেশি কাঁকড়া ভুনার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমি একটা পোস্ট দিচ্ছিলাম এই দেশি কাঁকড়া, তো অনেক আপুরা বলেছিল আমাকে রেসিপিটা শেয়ার করার জন্য, আর আমি কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করে দিলাম। তো ফার্স্টে কিন্তু আমি কাঁকড়াগুলোর এই যে পাগুলো আমি কুটে নিতে আসি, মানে চিকন পাগুলো হাত দিয়ে কোটা যায়, আর এই যে মোটা মোটা পাগুলো ওইগুলো কিন্তু দুইটা ছোটো ছোটো কাটা থাকে, ওইগুলো বটি দিয়ে কেটে নিয়েছি, নয়তো হাত দিয়ে পারা যাবে না। আর এখন কিন্তু এই যে কাঁকড়ার খোসা ছাড়িয়ে নিতে আসি। তবে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো যাই হোক, আমি এগুলো ছাড়িয়ে নিতে আসি। আর সামুদ্রিক কাঁকড়ার তুলনায় এগুলো কিন্তু একটু শক্ত হয়। সামুদ্রিক কাঁকড়ার ভিতরে যে ঘিলুটা থাকে ওটা কিন্তু অনেকটা বেশি থাকে, আর এই দেশি কাঁকড়ায় কিন্তু অতটা থাকে না। তো আমি এই দেশি কাঁকড়ার ঘিলু কখনোই নেইনি যতবারই রান্না করেছি বা খেয়েছি। তো এই যে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি কতটা সুন্দর করে। এখন আমি এগুলোকে ভালো করে কচলিয়ে তারপরে ধুয়ে নিব। তো আমি কলপারে চলে এসেছি। এই যে আমি দুই হাত দিয়ে কিন্তু ভালো করে কচলিয়ে ধুইতে আসি, কারণ এগুলো কিন্তু সমুদ্রে থাকে না, এগুলো যেহেতু পুকুরে, তারপরে ক্ষেত বলেন, বিল বলেন, যে যেটাই বলেন, কোলা বলেন, ওইগুলোতে থাকে। তো এর জন্য ভালো করে ডলে ডলে কিন্তু হাত দিয়ে ধুয়ে নিতেছি। যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ আমি ধুইতেছিলাম। এই যে আমার ধোয়া হয়ে গেছে, এখন ফকফকা সাদা হয়ে গেছে, ভালো লাগতেছে, কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এগুলোকে আমি একটু থেতো করে নিব বা ছেঁচে নিব, যে যেটা বলেন, পাটা পুতা দিয়ে আর কি। এই যে আমি কিন্তু ছেঁচে নিয়েছি। এখন কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। আর রান্না করার জন্য যে মশলাগুলো এখানে আমি নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, হলুদের গুঁড়া, নুন নিয়েছি, তারপর একটা তেজপাতা, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, আর আস্ত কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আমি রান্না করব। তবে আমি কিন্তু মাংসের মতো এগুলোকে, মানে কাঁকড়াগুলোকে মশলা দিয়ে, সব মশলা দিয়ে, তারপর তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এটা না রাখলেও হয়, কোনো সমস্যা নেই, যেহেতু আমার হাতে সময় আছে, এর জন্য আমি এই যে রেখে দিলাম 20 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু মশলা কষিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা খেতেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, 20 মিনিট পরে আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আর যে অল্প একটু পানি দেখতে পাচ্ছেন, আমি যেহেতু কাঁকড়াগুলো মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, তখন মাখার সময় হাতে মশলা লেগেছিল, তো অল্প একটু পানি দিয়ে আমি হাতটা ধুয়ে নিয়েছিলাম। তো ওই পানিটাই এই যে কাঁকড়ার ভিতরে, তারপর কিন্তু আমি এই যে চুলায় বসাই দিলাম, ভালো করে কষিয়ে নিতেছি। যত ভালো করে কষানো হবে ততই মজা লাগবে খেতে। তো অল্প অল্প পানি দিয়ে একদম মাংসের মতো কিন্তু আমি কষিয়ে নিতেছি সুন্দর করে। আর এখন যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন একবারে আমি পানি দিয়ে দেবো। এই যে একবারে পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাও কিন্তু একদম শুকিয়ে ফেলবো আমি। তো পানিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর পানিটা টেনেও যাচ্ছে। তো আমি কিন্তু নাড়াচাড়ার উপরেই রেখেছি। তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে কাঁকড়াটা। তো এখন আমি কাঁকড়াটা নামিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। তারপরে আপনারা কিন্তু চাইলে ঝটাপট পুকুরের কাঁকড়া এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগবে খেতে। আপনারা একবার খাওয়ার পরে আপনাদের বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে। এভাবে যদি কাঁকড়া ভুনা করেন তাহলে কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। অনেকেই আছে ভাত দিয়েও কাঁকড়া খায়, অনেক পছন্দ করে। তো আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।